صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهله كلهم قد وجبت عليه النار، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. حضرت صدر محترم, হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাই হল আর আজিজ তালাবা হল, এই এলাকা অঞ্চলের সর্বস্তরের বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর লাখ কুরুর শুক্রিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহ পাক পরবর্তীকার আলমর পাক কালামুল্লাহ শরীফর জলসা উপলক্ষে কোরআন করিমর মহব্বতে আমরা সবাই রে এই দিনী জলসার মাঝে হাজির দিবার তৌফিক দিছেন। শুক্রিয়া দান করুক আলহামদুলিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পৃথিবীর মাঝে অসংখ্য নিয়ামত হল আমরার মাঝে আমরা রূপে দান করছেন। লাখ লাখ কোটি কোটি নিয়ামত হল আল্লাহ তাআলা দান করছেন। পৃথিবীর যেদিকে আপনি চোখ ফেলাইবাই আল্লাহর নিয়ামতে ও চকুর মাঝে বাসবো। আসমানোর বাই সবকা, জমিনের বাই সবকা, চন্দ্রর বাই সবকা, সূর্যর বাই সবকা, জলর বাই সবকা, বাতাসর দিকে দেখবা, গাছপালা বৃক্ষ লতা ফাতা যেদিকে চাইবা দেখবা আল্লাহর কৌটি কৌটি ইহসান আর মেহরবানিতে। যার কারণে কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামতরে গোনাত লাগো গনিয়া শেষ করতে পারতে নাই। অসংখ্য অগণিত কৌটি কৌটি নিয়ামত আল্লাহ তাআলা আমরা দান করছেন। সাহাব হল, বুজুর্গ হল, ও যে আমরা সবে এই এলাকা অঞ্চলের ভাই হল, বুজুর্গ হল, আপনারা মসজিদে হাজিরি দিতে পারছেন। আল্লাহ পাক পরবর্তীকার আলমর দয়ার মেহরবানির বদৌলতে আমরা খান বহুত মানুষ হসপিটাল তো ফুটন বাড়িতে করে একটাইল কঠিন বিমার আজার লইয়া কঠিন বিপদ মুসিবতের মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা এটা তোরা হেফাজত করিয়া
দিনের মজমাত হাজির দিবার তৌফিক দিছেন। এইসব কৌটি কৌটি নিয়ামত আল্লাহ তাআলা আমরা দান করছেন। দেখো কা আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআনে কারীমে ফরমাইতরা যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইসব নিয়ামত হল আমি দান করছি, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকে ফরমাইতরা যে সব নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো নিয়ামত আমি আরো বাড়াইয়া দিম, আর যদি না শুকরি করো তো ইয়াদ রাখো আমার কঠিন আযাব আর শাস্তি তোমরা বুক করতে হইব। কঠিন শাস্তি আর আযাব আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা লাগি তৈয়ার করিয়া রাখছেন। তাই বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমর এইসব নিয়ামতের মাঝে সব থাকি বড় এক নিয়ামত হইল কোরআনে করিম। এই কোরআনে করিমুল্লাহ খান গুরুত্বপূর্ণ বড় নিয়ামত আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে 1,26,000 ঊর্ধ্বে এই পৃথিবীর আম্বিয়া কারাম নবী রসুল হল ফাটাইছেন। তাম আম্বিয়া কারাম হলরে আসমানি কিতাব খেউরে ছোট কিতাব খেউরে বড় কিতাব দিয়া মানুষ জাতিরে হেদায়তর রাস্তার দিকে আহ্বান করছেন। আর শেষ নবী আখির নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে এই কোরআনে করিমর নিয়ামত দান করছেন। যে কোরআনে করিম একদিকে কিতাবুল্লাহ অপরদিকে কালামুল্লাহ। অন্যান্য আসমানি সব কিতাব হইল কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই দুনিয়াত কিতাব খান জিবরাইল আলাইহিস সালামের মারফতে নবীর কাছে লিখিত কিতাব খান ফাটাই দিছেন। আম্বিয়া কেরাম হলে ওখান ফড়িয়া দুনিয়ার মানুষের হেদায়তের দিকে রাখছেন। কিন্তু এই কোরআনে করিম ও কিতাব যেখান রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান কুদরতর জুবান দিয়া এখান উচ্চারণ করছেন। পৃথিবীর আর কোনো কিতাবরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান কুদরতর জুবান দিয়ে উচ্চারণ করছেন না। একমাত্র কোরআনে করিম যেখান আল্লাহর কালাম, যেখান কিতাবও আর আল্লাহর কালাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে সেই কোরআনে করিম রে উচ্চারণ করিয়া হযরত জিবরিল আলাইহিস সালামের মারফতে আমরা সৈয়দুল মুরসালিন আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেসে খেদমত ফাটাইছেন। আর দুনিয়ার মানুষ যাত্রা হয়ে দিছেন যে হাদাইনাহুন নাজদাইন। তোমার জানলে কোরআনে করিমের জরিয়ায় দুই রাস্তার দিকে পথ দেখাইতেছি। এক রাস্তা যে রাস্তায় চললে আল্লাহর দ্বারস্থ হইতে পারবায়, আর এক রাস্তা যে রাস্তায় চললে আল্লাহর আযাব আর শাস্তি বুক করতে হইব। এই সিরাতুল মুস্তাকিম আর এর উল্টা রাস্তা ইহুদ নাসারার রাস্তা, খ্রিস্টানের রাস্তা, কাফির নাফরমান হলোর রাস্তা। এই দুই রাস্তার দিকে আল্লাহ পাকে মানুষ জাতিরে পথ দেখাইছেন। তোমরা ইচ্ছা করিয়া যদি দিনের রাস্তার মাঝে চলো কেবলে নাজাত পাইবাই, আর তোমরা ইচ্ছা করি আল্লাহর নাফরমানির তরিকা অবলম্বন করো যে তোমরা ধ্বংস বরবাদ হইবাই, দুনিয়া এবং আখিরাত ধ্বংস হইব। তাই বুজুর্গ হল দুস্থ হল এই কোরআনে করিম আল্লাহ নিয়ামত আল্লাহ পাকে আমরা দান করছেন। এটা কি বড় আর কোনো নিয়ামত হইতে পারে না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিম আল্লাহ নিয়ামত আমরা দিয়া শেষ নাই। যে নবীজির মাধ্যমে কোরআনে করিম ফাটাই দিছেন, দিয়া হয়েছেন ওখান পড়িয়া তোমরা আমল করো, ইলা নাই। এই কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজির খেদমত ক্রমশ 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা 23 বছরে এই কোরআনে করিম নবীজির খেদমত আল্লাহ তাআলা ফাটাইছেন। আর নবীজিয়ে কোরআনে করিম পড়িয়া ইকানোর উপরে আমল করিয়া পৃথিবীর মানুষ জাতিরে আমলের কথা ট্রেনিং দিয়া তুইয়া 23 বছর নবুয়তির খাটাইয়া এই জমিন ধরে বিদায় দিছেন। ভাই হল বুজুর্গ হল আল্লাহর কত বড় ইহসান আর মেহরবানি। যদি নবীজিয়ে কোরআন ওখান দিয়া কইতা মুসলমান ওখান পড়িয়া বুঝিয়া আমল করিও, এই দুনিয়ার মানুষে ইটারে পড়া বুঝা আমল করা অসম্ভব হইল না। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমল করাইয়া কোরআনে করিম পড়িয়া কিলা আমল করতায়, নমাজ কিলা পড়তায়,
है, रोज़ा किला रखता है, हज किला करता है, ज़कात किला देता है। अल्लाह पाक परवरदिगार आलमे 23 বছর নবী যে পৃথিবীর সাহাবায়ে কেরাম হলরে ট্রেনিং দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম হলে তাবেঈন হলরে ট্রেনিং দিছেন, তাবেঈন হলে আতবায়ে তাবেঈনকে ট্রেনিং দিছেন, আতবায়ে তাবেঈন হলে এর পরের যুগের মুহাদ্দিসিনে কেরাম আজ পর্যন্ত উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি হলে জায়গায় জায়গায় কোরআন শরীফের কিলা আমরা আমল করতাম এটা ট্রেনিং দেওয়া চলতেছে। এই নমাজ নবীজি ফরমাইতরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে দুনিয়ার মা মুসলমান হল তোমরা ওলা নমাজ পড়ো জেলা দেখায়নি আমি নমাজ পড়ি। আর নবীজিয়ে নমাজও খাড়া হওয়া রুকু কিলা সজ্জা কিলা কেরাত কিলা তসবিহ কিলা তাহিয়াত কিলা এইসব পড়িয়া দেখাইয়া সাহাবায়ে কেরাম হলরে কইছেন আমি যারা নমাজ পড়িয়ার ওলা তোমরা নমাজ পড়ো। এই কোরআনে করিমর যাবতীয় 360 আপনার আয়াত আহকাম এইসব আহকাম হলরে আল্লাহ নবী সাল্লামে দুনিয়ার জমিন প্র্যাকটিক্যাল করিয়া সাহাবায়ে কেরামরে আটকে খলমে দরিয়া দেখাইয়া আমল করাইয়া দুনিয়ার জমিন তোর বিদায় হয়েছেন। আমার দোস্ত হল বুজুর্গ হল এই নিয়ামতের কদর আমরা কিতা করিয়ার, এই কোরআনে করিমর কদর আমরা কিতা করিয়ার, এই কোরআনে করিমর নিয়ামতের যদি আমরা কদর করি তে আল্লাহ পাক পরবর্তীকার আলমে নিয়ামতের বাড়াইয়া দিবা। আর নিয়ামতের যদি কদর করি না এই কোরআনে করিম আমরা তাকে সরিয়ে দেব। হাদিস শরীফ আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আগামী খাইল এক দিন আইব এই কোরআনে করিমর অক্ষর পৃথিবীর জমিনও বিচারি আপনারা হইতা নাই। এক দিন আইব কিয়ামতের আগে এই কোরআনে করিমর অক্ষর রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আসমানে উঠাই দিবা। কোরআন শরীফের জিল্দ কাগজ বড় থাকবো আর অক্ষর বিচারি আপনারা কোরআন শরীফের হইতা নাই। কিয়ামতের আগে আগে আল্লাহ তাআলা আসমান ও কোরআন শরীফ উঠাইবা। এই কিয়ামত পর কইব কোরআন শরীফের অক্ষর জমিনে থাকবো ইকার কখনো সম্ভব নাই। যার কারণে অন্য হাদিস আইছে যত সময় এক আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ হইব লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব অত সময় কিয়ামত পর হইতো নাই, কিয়ামত কায়েম হইতো নাই। আল্লাহ আল্লাহ করলা মানুষ সারা দুনিয়ার তো আল্লাহ উঠাই দিবা, এর বাদে কিয়ামত হইব। ঠিক তদ্রূপভাবে কোরআনে করিমর অক্ষর পৃথিবীর থাকবো আর কিয়ামত হইব ইকার সম্ভব নাই। কোরআনে করিমর অক্ষর আল্লাহ তাআলা আসমানে উঠাই দিবা আর কিয়ামত পর পড়িব আসমান জমিন ধ্বংস হইব, চন্দ্র সূর্যরে আল্লাহ তাআলা ধ্বংস করবা আর দুনিয়ার জমিন বিলকুল ধ্বংস বরবাদ হয়ে যাব আর কিয়ামত পর পড়িব। তাই আমার দোস্ত হল এই কোরআনে করিমর কদর যদি আমরা না করি এই কোরআনে করিম অদূর ভবিষ্যতে আমরা তাকে সরি যাইব। আজ মুসলমান হল যুগে যুগে এই কোরআনে করিমর হেফাজতর লাগি আল্লাহ তাআলা মানুষ পয়দা করছেন। হাফিজে কোরআন হল যুগে যুগে আল্লাহ তাআলা হাজার হাজার হাফিজে কোরআন এই পৃথিবীর মাঝে পয়দা করিয়া এরার জরিয়তে এই কোরআন শরীফের হেফাজত আল্লাহ তাআলা করাইতরা। এই কোরআনে করিম যে কোরআনে করিম রে ইসলামের দুশ্মন হলে এক যুগে জালিম বাদশাহ চাইছিল যে আজকা পৃথিবীর কোনো জায়গায় কোরআন শরীফ থাকতে পারে না, জ্বালাইয়া বস্য করিয়া ধ্বংস মিসমার করছিল। কোরআন শরীফের কোনো অক্ষর পৃথিবীতে আসিল না, সব মিটাইতে চাইছিল। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিমা ফরমাইতরা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে করিম আমি নাজিল করছি এখানে হেফাজত আমি করবো। দুনিয়ার কোনো মানুষ কোরআন দিয়ে মিটাইতে পারতো না। যত বড় বাদশাহ হোক, যত বড় জালিম হোক, যত বড় শক্তিশালী হোক, দুনিয়ার কোনো শক্তিয়ে কোরআনে করিমরে মিটাইতে পারতো না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুসলমানের বাচ্চাই তোর সিনার মাঝে কোরআন শরীফের হেফাজত করলা। যে সময় জালিম বাদশাহ আস্থা পৃথিবীর কোরআন শরীফ জ্বালাইয়া মিসমার করলো, মনে করলো কোরআন তো মিটাইছি, দিন মিটাই দিছি, মুসলমানের পৃথিবী তার হওয়া যেত নয়। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মুসলমানের সিনার মাঝে কোরআন শরীফের হেফাজত করলা। যে সিনা ও সিনা আজ পর্যন্ত এই কোরআন করিম আমাদের মাঝে বিদ্যমান, হুবহু বিদ্যমান, তার এক নকটা এক অক্ষরের কোনো পরিবর্তন
পরিবর্তন নাই। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। কোরআনে কারীমের এক অক্ষর এক নকতার পরিবর্তন আজ পর্যন্ত নাই। পৃথিবীর যত আসমানি কিতাব আছিল সব কিতাবর তাহরিফ তাবদ্দুল হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সব কিতাবের দুনিয়ার মানুষে বদলা বদলি করতে পারছে, কিন্তু এই কোরআনে কারীম আল্লাহ তাআলার সার্টিফিকেট দেওয়া নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফে আল্লাহর জাতে হেফাজত করলা, যার কারণে মুসলমানের বাচ্চাইন তোর সিনার মাঝে ফুয়াইন ফুড়িন তোর সিনার মাঝে এই কোরআন শরীফ আল্লাহ তাআলা হেফাজত করাইতরা। এই কোরআনে কারীম যদি আপনার ছেলে আপনার মেয়ে হেফাজত করে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এরারে অত উচ্চ স্তর দান করবা। আমি আপনার সামনে যে হাদিসের এক টুকরা তিলাওয়াত করছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম قد وجبت عليه النار الى اخر الحديث। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, যে কোরআন শরীফ রে পড়িলো আর কোরআন শরীফ রে হিফজ করলো, সিনার মাঝে ইয়াদ রাখলো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই হাফিজে কোরআন রে বেহেশত দাখিল করবা। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল পরিষ্কার ভাষায় নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন হাফিজে কোরআন হলোর শানো। নবীজি ফরমাইতে আদখালাহুল্লাহুল জান্নাহ, তারা বেহেশত আল্লাহ তাআলা এই হাফিজ বাচ্চা করে কোরআন শরীফ হাদিস শরীফ নবীজি ফরমাইতে বেহেশত দাখিল করবা। ও শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি, তারে বেহেশত দিয়া শেষ নাই। মুসলমান হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় সুসংবাদ দিতরা, যে হাফিজে কোরআন রে বেহেশত আল্লাহ দিবা। এরার সুপারিশে 10 জন মানুষ যারার উপরে দুজখর রায় আর ডিগ্রি হয়ে গেছে, এরা দুজখি বলিয়া আল্লাহর কৌত রায় ফয়সালা হয়ে গেছে, ওলা 10 জন ব্যক্তিরে এক হাফিজে কোরআনের সুপারিশে বেহেশত দাখিল করবা। হোকা সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা মনে করি আমার ছেলেগুলো হাফিজ বানাইলাম নিগু মনে করলাম বেকার বনছে, না চাকরি পাইব, না বালা ব্যবসা পারবো, না দুনিয়ার কোনো খাস খারবার বালা করে জানবো, কিচ্ছুই ভাবতো নাই। যার কারণে আমরা কিছু মুসলমান হলে মনে করুন যে হাফিজ বানাইলেই গু বেকার হয়ে গেল। হায় রে হায়, আফসোসের কথা। আগামী খাইল যে সময় হাফিজ চাবর উচিলায় তার বংশর মানুষ বেহেশত যাইব, হিদিন আপনারা বস্তাইয়া কিনার হয়ে যায় না মুসলমান। আল্লাহ পাক পরবর্তীকার আলমে অত বড় সুসংবাদ দিছেন, যারা দুজখর রায় ডিগ্রি হয়েছে ওরা 10 জন ব্যক্তিরে আল্লাহ পাকে হাফিজ চাবর উচিলায় বেহেশত দাখিল করবা। যার কারণে আমার দুস্থকল হাফিজিয়া মুদরসা করছেন, বড় সৌভাগ্যর কথা। ফুলবাড়ি এলাকা অঞ্চলের মুসলমানের নাজাতের ব্যবস্থা হয়েছে বুজুর্গ হল। যদি মুদরসা ওখানে সুন্দরভাবে আমরা সাজাইয়া আর হাজার হাজার ছাত্র এখানে এডমিশন দিয়া হাফিজ সাহেব রাখিয়া যদি কোরআন শরীফের হাফিজ আজ যে 5-6 জন তালবা 10টারে ফজিলত পাইল, ওরকম বা বছর বছর 5 জন 7 জন 10 জন যাতে হাফিজে কোরআন মুদরসা লাগি বাহির হয়, যে এই মুদরসা কামিয়াব মুদরসা হইব। তাই আমার পয়লা অনুরোধ থাকবো, এই এলাকা অঞ্চল মুসলমান হল প্রত্যেকে যাতে আপনার পরিবার তনে একটা ছেলে এই মুদরসার দিবা, একটা ছেলে মুদরসার দেওয়া সান্দা তো দিতেও ইখান বড় কথা হইল আপনার ছেলেগুলি হাফিজে কোরআন বানাইতা, একটা ছেলে হাফিজটা বইত আপনার প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফর তিলাওয়াতের আওয়াজ বুলন্দ হইত। আজ মুসলমান হল বুজুর্গ হল আমরার অবস্থা কি পর্যন্ত আপনার দুর্বল হয়েছে। আজ যে আমরা হইয়ার সরকারে হতা করলো এটার লাগে সরকার দায়ী নাই, আমরা নিজে দায়ী। মুসলমান হলোর হালত কি পর্যন্ত ঘটিছে, মুসলমানিত আমরা কতখান দূরে ফজরের নামাজ বাদে গাঁত চক্কর মারক, ফজরের নামাজ বাদে গাঁত একবার টৌরিং করিয়া দেখুক, কত পরিবারও কোরআন শরীফের তিলাওয়াত চলের, কত পরিবারও কোরআন শরীফের তিলাওয়াত চলের। আর কোন মসজিদ জমাত মুসলমান কতজন যায়, এই দুইটা জিনিস পরীক্ষা করে দেখুক। মসজিদ তো মাশাআল্লাহ RCC বঞ্চিকার কত সুন্দর, ওরা সকল জায়গা খালি কম্পিটিশন
কন্ডিশন চলের খালি মসজিদ ওখানে খুব সুন্দর হইতো, বড় হইতো, দুতলা হইতো, গাঁৱৰ ভিতরে দুতলা তিতলা মসজিদ বনের না ভাই হল বনের নমাজিকে ভাইবা 100 ফুট না নমাজি 100 ফুট নাই মসজিদ কিন্তু দুতলা বনিয়া আসছে আর খালি হাজার হাজার টাকা খালি চান্দার কালেকশন লোকেলো বাইরা সব জায়গা ধরে বেশ বেশ করে চান্দা করিয়া আর এই মসজিদ আপনার সুন্দর হালি প্রতিযোগিতা মসজিদ বানানির চলের ভাই হল এটা কিয়ামতের আলামত। এইসব জিনিস ঠিক নাই। মসজিদের হেফাজত হইল জমাত, মসজিদে আমরা মসজিদ বরিয়া জমাত হইতো ফজর রক্ত জোর আসর কিছু আইনটি আইতে পারুন কিন্তু ফজর গিয়া ভাইবা 5-7 জন 10 জন কি বেশ হইতে বালা মুসলমানের গাঁও হইতে 100 পাইবা আর 20-25 জন ভাইবা এর থেকে বেশি হইতা নাই। আমরা বিভিন্ন জায়গার খবর লইয়া আমরা আন্দাজ লাগাইছি ভাই হল আমরা মসজিদ হইছে কিন্তু জমাত নাই। হালাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমাইতরা যে এক রাকাত নামাজ জমাতের সহিত পড়িলে জুম্মা মসজিদে 500 গুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এক টাকায় 500 গুণ সওয়াব, 500 টাকার সওয়াব পাইতরা, এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাইতরা। অত বড় সুসংবাদ আল্লাহর নবী আমরা দিছেন। আমরা বেশ তো যাইবার কত বড় সুবর্ণ সুযোগ হইল জমাতের নামাজ। মাশাআল্লাহ আপনি তো নামাজ বাড়িতে পড়িতরা ও নামাজ খান 5 মিনিটে 7 মিনিটে আটিয়া মসজিদ হয়ে জমাতে পড়ুন তে হইলে 500 গুণ সওয়াব পাইতরা। আজ দুনিয়ার জমিনও বা যখন দুনিয়া খামাইবার লাগিয়া আজ যদি আপনার শিলচরের মার্কেটও আনলায় আপনার বাজারের নাম খুব করা শান্তিপুর বাজারও কোনো বস্তু যদি 5 টাকা হয় আর ওগু যদি শিলচরের টাউনও নিলে যদি 100 টাকা হয়ে যায় দেখবা আপনার মানুষ কত মানুষ ঘন্টার মাঝে ব্যবসায়ী বাড়িবা ইনো 5 টাকার মাল নিলে 100 টাকা বিক্রি যার আপনার 10 গুণ পয়সা মুনাফা বেশি হইব। আমরা এটা দুনিয়ার লাগি পাগল হইয়া আমরা ও বস্তুটা খরিদ করিয়া গাড়ি ধুড়িয়া গাড়ি লইয়া গিয়া হনকে বিক্রি করিয়া দুনিয়া খামাইবার লাগি আমরা পরিশান আর পরিশান ওই মনে ভাই হলজি দুনিয়ার যত ব্যবসা চলে বেটায় ফুকইনো বেছে, ইগে মাছ বেছে, ইগে আটটি বেছে, ইগে আলু বেছে, ইগে মরিচ বেছে। আস্তা দুনিয়ার মানুষের যদি খুঁজা বলেন আর কোনো ব্যবসার মাঝে লাভ নাই, খালি আলু বেফারও লাভ। সব আলু বেফারও লাগ গেলে ই ফুকইন খেয়ে লইল নে আর ফুকইন খানো পাইলাও নে, মাছ খেয়ে লইল নে আর খেয়ে গেছিল নে, ইবাজু ছাড়ি দিলাও নে। কিন্তু প্রত্যেকের মাঝে এগুলা আখল আর বুদ্ধি আল্লাহ দিছুন কোন ব্যবসার মাঝে লাভ বেশি প্রত্যেকে বুঝিয়া যার যারি একটা ব্যবসা হে গ্রহণ করিয়া প্রত্যেকে দেখে চুন বেচার লাভ বেশ, হিকে দেখে মাছ বেচিলে লাভ বেশ, হিকে দেখে আলু বেফারও লাভ বেশ, হিকে দেখে মরিচ বেফারও লাভ বেশ। যেগুত লাভ বেশি ওগুবাই ভাগল হইয়া দৌড়ায় খানো হোক নাগাল্যান্ড চলে আনের, মিজোরাম চলে আনের, রাঙ্গামাটি চলে আনের, করিমগঞ্জ বেচের, শিলচর নিয়ে বেচের। ও দেখে ওগুর মাঝে লাভ বেছে, লাকড়ি বেচের, ইগে আপনার ফান বেচের। জি ফান ব্যাপারী সব যদি বাদ দিলেই তো আমরা ফান সুর সব দেখানো হইলাম মনে। কিন্তু আল্লাহ তালা প্রত্যেকের এক জেহেন দিছেন যে হে মনে করছে ওগুত লাভ বেশ ওগু ব্যবহার করেন, আর ওখানে হগুত লাভ বেশ ওগু ব্যবহার করেন। ভাই ওগুল দুনিয়ার লাগে আমরা এটা অত পালা বুধ ভাই, অত পালা বুধ ভাই। এই দেখুক বা আমরা দেখছি ছোটোবেলা থাকতে গ্রাম সেবক, গ্রামে গ্রামে গ্রাম সেবক আসিল নানি, গ্রাম সেবকে মানুষ জমাইয়া হইতে পাই ওটা সার ব্যবহার করো, ওলা দান খেত করো, ওলা বেশি দান হইব, ওলা ফসল বেশি হইব, এগুলা এটা করেনি খেয়ে করেনি জি না খেয়েও করে না। কোনো গ্রাম সেবক এটা বয়ান দেওয়া লাগে না, বুঝানি লাগে না। আমরা সব গ্রাম সেবক হয়েছি। দান কিজাত ক্ষেত করলে বেশ করবো, বাউস ক্ষেত কিজাত করলে বেশি হইব, আমরা হকলে বুঝিয়া বেদান ক্ষেত করিয়ার খালি দুনিয়া খামাইবার লাগে ওয়াজ করা লাগেন না। কিন্তু মসজিদে নামাজ পড়তে হইলে ওয়াজ করতে করতে কোনো খামা লাগেন না। হায় রে হায় আফসোসের কথা, আখেরে দৌড় না যান, আখেরে তো আগুন চলে বাসি যাম। কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফরমাইতরা মুসলমান তোমরা ডান রে দুজখের আগুন চলে বাসাও, তোমরা পরিবার বর্গ দুজখের আগুন চলে বাসাও। কু আনফুসাকুম ও আহলিকুম নারা। দুজখ চলে বাসিবার পর মুসলমান নমাজ 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 আর নমাজের মাঝে জমাতর নমাজ। বেটা মানুষ আমরা জমাতর যদি নমাজ পড়ি যে আমরা লাভবান হইমু।
নবী যে ফরমাইতরা মান সাল্লা আল্লাহর বান্দায় এশার নামাজ জমাতে পড়িল মুসলমান আর ফজরের নামাজ জমাতে পড়লো কান্নাহু আহইয়াল লাইলা কুল্লাহু আল্লাহর বান্দায় ওলা সব পাইল ওলা সব পাইল যে আল্লাহর বান্দা সারা রাত যদি হলাক থাকিয়া নফল নামাজ পড়ে তিলাওয়াত করে জিকির করে তসবিহ পড়ে যত সব পাইব এক আল্লাহর বান্দা এশার নামাজ পড়ি ঘুমাই গেল আর ফজরের নামাজ খান মাশাআল্লাহ উঠিয়া যদি জমাতে পড়ি যায় তে অত সব তার আমল নামার মাঝে ওইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তার পাঁচ জুবান দিয়া সুসংবাদ দিয়া গেছেন এটা যত ওয়াজ খাওয়া যায় আমরা হুনিয়ার হুনিয়ার মানিয়ার মানিয়ার আর প্র্যাকটিক্যালও নাই খালি জুবান দিয়ে জিয়ে হইলাম আর ফজরের রক্ত আমরা ঘুমাইলাম ওইল নি মানা ফজরের রক্ত মুসলমানের কি ঘুম লাগে নমাজের আজান মাইক ওর হর মসজিদও মাইক আছে মাইকে আজান দেওয়া হইতেছে সব মানুষের ঘরে ঘরে আজান পৌঁছে কিন্তু মুসলমানের সময় ঘুমো থাকে হায় রে হায় আফসোসর কথা মুসলমান হল বুজুর্গ হল মসজিদ আলি বানাইলাম সুন্দর করলাম মাইক লাগিয়ে হর মসজিদও মাইক আজান চলের কিন্তু আমরা ঘুমো থাকি আর ফজরের নমাজও গিয়া ভাইবা মুসলিময় মানুষ আর কুরআন শরীফের তিলাওয়াত ফজরের বাদে প্রত্যেক বাড়িন্ত হওয়া দরকার কিন্তু মুসলমানের বাড়িন্ত কেউ নামাজ ফুড়িয়ে ঘুমাইল কেউ নামাজ না ফুড়িয়ে ঘুমার ফজর বাদে আস্তা গাও গুরুপ্পা সব মানুষের দরজা মারা ও আমি ইদানিং মাঝে মাঝে ও বয়সও মাশাআল্লাহ আমি গাঁও কিছু ঘুরাঘুরি চক্কর মারিয়া ও গত ফরসু মনে হয় একবার থেকে 3 বাই 3 ঘর দরজা মারা ও রাখা রাখি বখাবো কি কিছু মাথামাতি খরা লাগে ওলা করতে হইব আমরা সবর দায়িত্ব যার কারণে আমার ভাই হল আপনারা মুরব্বী সাহেব হল আপনারা ওলামায়ে কেরাম হল হাবিব সাহেব হল মেসাব হল আমরা দায়িত্বটা বেশি আপনি খালি জমাতে নামাজ পড়লে হইতো নাই আপনার বাড়িতে ভাই বন্ধু এরারে ডাকিয়ে আনতায় নমাজ পড়িয়ে বাকি এরারে ডাকি যায় নমাজের সময়কে রাখারাখি করতায় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজের আগুন নিজের জানলে নিজের আগুন তোলে বসাও তোমার পরিবার